সো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে ছোট গল্প শোনাতে চাই। সবসময় তো ভালোবাসার কিছু কথা শোনাই। আজ আপনাদের সাথে এসেছি এক মজার গল্প নিয়ে, তো শুনতে থাকুন। আর হ্যাঁ, গল্পটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। একটা রাজার গল্প। ছোটবেলায় খুব রাজার গল্প শুনতে ভালোবাসতাম। তো শুরু করা যাক, বেশি দেরি করব না, শুনতে থাকুন আপনারা। তো এই রাজার চোখে অনেক দিন ধরে সমস্যা ছিল। তো রাজা অনেক জায়গায় যায়, কিন্তু কোনো মতেই রাজার চোখ ভালো হচ্ছে না। হঠাৎ একটা জায়গার সন্ধান পেল। তো সেই রাজ্যের একটা বনে সন্ন্যাসী থাকে। সেই সন্ন্যাসী কিন্তু ফু দিয়ে সব রোগ ঠিক করে দিতে পারে। তো রাজা গেল সেই সন্ন্যাসীর কাছে। রাজা গিয়ে বলল, সন্ন্যাসী, আমার চোখে তো একটু সমস্যা, তুমি ঠিক করে দাও। সন্ন্যাসী দেখে বলল যে, রাজা, আপনার সমস্যাটা বুঝতে পেরেছি। আপনি একটা কাজ করুন, এরপর থেকে আপনি শুধুমাত্র লাল জিনিসের ওপর চোখ দেবেন, শুধুমাত্র লাল রং দেখবেন, আপনার চোখ ঠিক হয়ে যাবে। রাজা বলল, আচ্ছা ঠিক আছে। তো রাজা তার রাজ্যে ফিরে গেল। সঙ্গে সঙ্গে তার সব কর্মচারীকে ডেকে পাঠালো। এই সবাই এসো, রাজা ডাকছে। তো কর্মচারী এসে বলে, রাজা, কি করব বলুন। রাজা বলল, আমার যে রাজপ্রাসাদ পুরোটা লাল রং করে ফেলো। রাজাকে কর্মচারী বলল, পুরোটা লাল? রাজা বলল, হ্যাঁ, পুরোটা লাল। পুরো জায়গাটা লাল রং করে ফেলল। তারপরে রাজা এখন রাজপ্রাসাদে ঘুরে বেড়ায়। 4 দিন শুধুমাত্র লাল রং দেখে। আস্তে আস্তে কিন্তু রাজার চোখ ভালো হতে লাগলো। রাজা তো অনেক খুশি। রাজা তো রাজপ্রাসাদের বাইরে বের হতে পারবে না, কারণ রাজপ্রাসাদের বাইরে গেলে তো লাল রঙের বাইরে আরও অন্য কালার আছে। রাজা একদিন বলল, সেই সন্ন্যাসীকে ডেকে পাঠাও আমার কাছে, তাকে পুরস্কৃত করব। তো সন্ন্যাসী আসলো। সে তো সাদা কাপড় পরে সন্ন্যাসী রাজপ্রাসাদে ঢুকলো। আর রাজার যে কর্মচারীগুলো ছিল সবাই মিলে লাল রঙের বড় বড় ডিব্বা নিয়ে তার গায়ে লাল রং ছুঁড়ে মারল। সন্ন্যাসী তো অবাক, এ কি অবস্থা, পুরো লাল রং গায়ে, সন্ন্যাসীর চুপচুপে অবস্থা। তো রাজার সামনে আসলো। রাজা বলল, এ কি অবস্থা সন্ন্যাসী? সন্ন্যাসী বলছে, রাজা, দেখতেই পাচ্ছেন খুব একটা ভালো না। তো সে খুব অবাক হয়ে বলল যে, আপনি আমার উপরে লাল রঙের আক্রমণ কেন করতে বললেন? রাজা বলল, না, তুমি না আমাকে বললে যে লাল রং দেখতে হবে, এই জন্য তোমার গায়ে সাদা পোশাক দেখলে যদি আমার আবার সমস্যা হয়ে যায়? তখন সন্ন্যাসী বলল, হে ভগবান, আপনি এই কাজ করে ফেললেন। তখন রাজা বলল, কেন, কি করতাম তাহলে? তখন সন্ন্যাসী বলল যে, রাজা, একটু চিন্তা করে দেখুন তো, আপনি তো একটা লাল রঙের চশমা পরলেই পারতেন। তখন রাজা অবাক হয়ে বলল, আরে তাই তো। রাজা তো লজ্জায় অবস্থা খারাপ। তখন সন্ন্যাসী বলল, দেখেছেন রাজা, আমাদের সামনে যখন কোনো সমস্যা থাকে আমরা কিন্তু সমাধানের জন্য আমাদের আশেপাশে যা আছে সব কিছু চেঞ্জ করে ফেলতে চাই, অথচ সমস্যা সমাধান যে ম্যাক্সিমাম টাইম আমাদের মধ্যেই থাকে এটা কিন্তু আমরা খুঁজে বের করতে পারি না। কেন বলছি, এইখানে আমরা দুর্নীতি দমন নিয়ে অনেক কথা বলছি। দুর্নীতি দমন নিয়ে কথা বলতে হলে ভাষণ দিতে হয়, আমাদের এটা করা উচিত, তোমাদের সেটা করা উচিত, তার ওটা করা উচিত, এতে মানুষের যে এত কিছু করা উচিত। কিন্তু আমরা নিজেরা যদি ভালো হই, পুরো ভারতবর্ষটা কিন্তু এমনিতেই বদলে যাবে, রাইট কিনা? ওই যে কথা আছে না, আগে দৃষ্টিভঙ্গি পাল্টান, পৃথিবী বদলে যাবে। কিন্তু আমরা যদি আগে নিজেদের দৃষ্টিভঙ্গি পাল্টাই, পৃথিবীটা আসলেই বদলে যাবে। এবং পৃথিবীটা বদলানোর জন্য পৃথিবীর বড় বড় দেশে গিয়ে কাজ করতে হয় না। আমরা যদি নিজেরা বদলাই, আমাদের পরিবার বদলাবে, পরিবার বদলালে আমাদের সমাজ বদলাবে, আর সমাজ বদলালে আমাদের দেশ বদলে যাবে। সো ফ্রেন্ডস, আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে।
তো গল্পটি ছিল এই পর্যন্ত। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।